রোজা আইছে নানি আমরার সামনে? মাত্তা নাই। পবিত্র রোজা মাস আমরার সামনে আইছেন তো? আলহামদুলিল্লাহ। ও যে রোজা মাস আইছেন, এই পবিত্র রোজা মাসে দয়া করিয়া একটু মনে প্রাণে গুরুত্ব দিবা, কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, ওয়া রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস হইল আমার উম্মতর মাস। সুবহানাল্লাহ কইতা না? তো বড় করে কোয়া যায় না সুবহানাল্লাহ? রোজা মাস কার মাস? উম্মতর মাস। রজব শাহরুল্লাহ ও শাবানু শাহরি, রজব আল্লাহর মাস, শাবান নবীজির মাস, ও রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস আমার উম্মতর মাস। উম্মতর মাস পাইয়া কিতা করতাম বলে এমনভাবে রোজা পালন করতাম যাহাতে আমার আল্লাহ খুশি হইয়া এই রোজা মাসের উপরে, এই রোজা মাসের রোজা রাখার উপরে আমার আল্লাহ খুশি হইয়া আমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া আমি হতবাগারে আল্লাহ রোজার ভিতরেও আল্লাহ সারা জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করিলেন। বড় করে হোক সুবহানাল্লাহ। দিল আনলেন জানো সাহেব হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী রোজা তিন ভাগে বিভক্ত: রহমত, মাগফিরাত, নাজাত। রহমত শব্দের অর্থ, রহমত শব্দের অর্থ, রহমত শব্দের অর্থ দয়া। মাগফিরাত, মাগফিরাত শব্দের অর্থ হইল ক্ষমা করে দেওয়া। নাজাত, নাজাত শব্দের অর্থ হইল মুক্তি দেওয়া। পরবর্তীকারে আলমে রহমত দিয়া অর্থাৎ রোজার প্রথম অংশ দিয়া আজীবনের গুনাহগার একজন মানুষকে আল্লাহ দয়া করবা, এমনভাবে রোজা রাখবো আল্লাহর বন্দা যাহাতে এই রোজা রাখার মাধ্যমে আল্লাহর গুলাম আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যাইতে পারে। এর দায় আমার অনুরোধ, রোজা রাখবা খানি ফানি তনে জবান রে বাঁচাইবা, ঠিক তেমনি ভাবে জবানের দ্বারা যত গুনাহ সংগঠিত হইয়া থাকে, মিছামাত, সুগলগুড়ি, গিবত করা, দয়ুসি করা, গালাগালি, বেফায়সামি মাতা, সব তা তলে নিজের জবান রে বন্ধ রাখ। পারা যাইব নি ইনশাআল্লাহ? দূরে কইতা না ইনশাআল্লাহ? দয়া করি বন্ধ রাখুন। 2 নম্বর, আতর দ্বারা যেটা গুনাহ হয়, আতরে গুণাত্তনে বাচ্চাইয়া রোজা ধরবা। ফাওয়ার দ্বারা যেটা গুনাহ হয়, গুনার ফাওরে গুনার খামতনে বাচ্চাইয়া রোজা রাখ। চকুর দ্বারা যেটা গুনাহ হয়, চকুর গুণাত্তনে গুনারে বাঁচাইয়া, চকুরে বাঁচাইয়া রাখবা। নাহর গুণা, খানোর গুণা, অঙ্গ প্রত্যঙ্গর গুণা, এক কথায় সারাটা শরীরের যত অঙ্গে গুণা করতে পারে সব গুণাত্তনে বাঁচিয়া কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আপনি সিয়াম সাধনা রোজা পালন করবা, বদলা আল্লাহ তার কুদরতি আদ দিয়া গুলাম রে আল্লাহ দান করবে। আশা করি সম্ভব তো? মাত্তা নাই সম্ভব? দয়া করি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রোজা মাস হইল কুরআন নাজিলের মাস। চেষ্টা করবা যারা তিলাওয়াত জানেন অন্তত পক্ষে সারা মাসে এক কতম কুরআন শরীফ তিলাওয়াত করা। সম্ভব নি? আপনারা মাত্তা নাই সম্ভব? মাত্র 5 ওয়াক্ত নামাজের বাদে 3 তনে 3.5 রুকু তিলাওয়াত করবা, ইনশাআল্লাহ দেখবানে 5 ওয়াক্ত নামাজের বাদে 3 তনে 3.5 রুকু তিলাওয়াত করলে ডেইলি অনায়াসে একেবারে সহজে আপনার ডেইলি এক পারা তিলাওয়াত হয়ে যাবে। এর বাদে ইমাম সাহেব আবিচ্ছাপ যারা খতম তেরাবি পড়াইবা এরার করে নিয়মিত তেরাবিত যাইবা, কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তিলাওয়াত কারীর যতখান সওয়াব তিলাওয়াত শুননেওয়ালার সমান সওয়াব। মাথান বুঝাইতে পারছি নি? এর দা ইমাম সাহেব যে এক কদম তিলাওয়াত করবা 70 কদমের সওয়াব পাইবা। আপনি শুনছেন, আল্লাহ আপনার আমলনামা তো 70 কদমের সওয়াব দিবে। আল্লাহর ওয়াস্তে তেরাবির নামাজ খান পড়েন যান, জয়ে ভাই হলে বাবা হলে তিলাওয়াত জানেন না, কুরআন শরীফ কুলিয়া পড়তে পারতা না, আপনারা গেছে আল্লাহর ওয়াস্তে গুজারিশ কুলহু আল্লাহ সূরাটা কমসে কম নামাজের বাদে 3 বার, যত বেশি পারেন নিচে হইলেও 3 বার রুটিন করি লইবা। ডেইলি দুরূদ শরীফ 200 বার, ইস্তেগফার শরীফ 100 বার, কুলহু আল্লাহ 11 বার, প্রত্যেক দিন রুটিন করে লিবা। ইফতার সামনে লইয়া 5 মিনিট 10 মিনিট বইবা, আল্লাহ আল্লাহ করবা,
আল্লাহর কাছে কান্নাকাটি করবা ইনশাআল্লাহ। যারা তৌফিক আছে, যারার উপরে নেশাব পরিমাণ সম্পদ, অর্থাৎ যারার উপরে জাকাত ফরজ আছে, চেষ্টা করবা রোজা মাসের জাকাতটা আদায় করলে। বিজ্ঞ উলামা একরাম হজরত আলিম উলামা ওগুলোর কাছে গিয়া, মুফতি সাহেবগুলোর কাছে গিয়া ফতুয়া নিয়া নিয়মিতভাবে জাকাতটা আদায় করবা। জাকাত বাদে প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতাম প্রতিদিন নিচে 2 টাকা, উপরে যত পারা যায় কমসে কম 2 টাকি 30 খান নোট আমার ঘরে নিয়ে রাখি দিম। 5 টাকি 30টা নোট, 10 টাকি 30টা নোট, যে যত সম্ভব আমরা প্রতিদিন রুটিন করিয়া রোজাদার অবস্থায় আমি নিচে 2টা টাকা আল্লাহর রাস্তায় আমি দান করতাম। নিয়ত আইনলাক্কা যে আমি রোজাদার ছাড়া, আমি অন্য রোজাদার ছাড়া আমি ইফতার করতাম না। দিল আনুকা আল্লাহ তৌফিক দিতা ডেইলি একজন মুসলমানরে ইফতার শরীক করতাম। সম্ভব নাই আপনি আরো ওখানে গিয়ে ইফতার শরীক হইবা, তাও সম্ভব নাই। আপনার ঘরে ইফতার রেডি করিয়া প্রতিদিন ইফতারের 5 মিনিট 10 মিনিট আগে এলাকার মুরব্বী দেখিয়া বা রোজাদার আল্লাহওয়ালা মানুষ দেখিয়া প্রত্যেক দিন ইফতারের আগে 1 প্লেট সামান্য ইফতার দি ফাটাইবা, চেষ্টা করবা। কারণ নবীজি ফরমাইছেন রোজা রাখিয়া যত খান সব, আল্লাহর বন্দারে ইফতার করাইলে সমান সব। এটা আশা করি আমরা পারবো না হিসাব। আমরা পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলার একটা খিদমত সারাটা পৃথিবী ব্যাপী আল্লাহর ওলির খিদমতটা পবিত্র কুরআন শরীফের দারুল কিরাতর খিদমত। সুবহানাল্লাহ। আপনারা জানেন আজকে বিশ্বর মাঝে আল্লাহর ওলির এই খিদমতটা পৃথিবীর অসংখ্য দেশ হলো আল্লাহ কবুল করছেন। লক্ষ লক্ষ বাচ্চা ইনতে প্রতি বছর রমজানুল মুবারক কুরআন শরীফ পড়ে। আপনার এলাকার যদি দারুল কিরাতর সেন্টার থাকে, আছে আশা আছে মাশাআল্লাহ, ওখানেও আছে। আল্লাহর রাস্তে মুরব্বী আল্লাহর প্রতি আমার অনুরোধ থাকবো, বাচ্চা ইনতরে 22 দিন আর 25 দিনের লাগিয়েও দি স্কুল খোলা থাকে, স্কুল বন্ধ দেখা। যদি স্কুলও বন্ধ দিয়া যদি ফুয়ারে যদি স্কুল বাদ দেওয়াইয়া ফুয়ার লাইফ নষ্ট হয়ে যায়, নিয়ত আনি লাগবা বলে আল্লাহর কালামর উসিলা যদি তোমার ফুয়ার লাইফ যায় গীতে আর যাও মাতই না হলে যাও। আপনি জানেন সরকারি ছুটি মতে প্রত্যেক বছর মাত্র 4 মাস 12 দিন না কত দিন মাত্র লেখাপড়া হয়। সেদিন আমার সরকারি চাকরিজীবী এক বাইয়ে কইলা প্রায় 80 দিনের উপরে আছে সরকারি ছুটি। মাতবুরানি 80 দিন যদি ছুটি সরকারি থাকে এমনিও, তে আরো 52 সপ্তাহ আছে, আরো 52 শুক্রবার, আরো প্রায় 60 দিন। মাতই না এখন আর শনিবারও বন্ধ নেই। মাশাআল্লাহ তে দেও আরো আগবাইয়া দিছে, তে তো আরো 52 দিন গেল। কয় দিন? 4 দিন না 8 মাসের মতো গেছি। মাতই না তে আর কি তো হয়েছে? যদি 7 মাস 6 মাস হুয়ায় না পড়লে পুড়িয়ে না পড়লেও দি পরীক্ষাত পাস করতে পারবা, তে আর 20-22 দিন কুরআন শরীফ পড়িয়াও দি তাই ফেল মারতে মারি দেব নাকি তাও হয়ে যায়। বাবা বল মাতই না করে আল্লাহর দোয়াই দিয়া হইয়ার বাচ্চা ইনগুন্তরে দারুল কিরাত দিবা। এতেও দি স্কুলে একজোড়া মার্ক কম পাইতে ফাইলক দিল। আমি মরার বাদে আমার বাচ্চা ও কুরআন শরীফ তিলাওয়াত করি আমার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক না নিবা চাও? ই মাদ্রাসাতি বাচ্চাগু আইলে দারুল কিরাত আইলে ই বাচ্চার ভবিষ্যৎ কত উজ্জ্বলময় হইব আপনি কল্পনা করতে পারতেন না। আল্লাহর ওলির এই খেদমত শরীক হইবা, তৌফিক আন্দাজা টেকা দিয়া, আওলাদ দিয়া, মন দিয়া, মুখ দিয়া, যে যে লাফার শরীক হইবা। বিশেষ করে মুরব্বী বাবাগুলোর প্রতি অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনারা প্রতি জোহরের নামাজ আইয়া হাজির হইবা। জামাত শরীক হওয়ার বাদে খতমে খাজেগান হইব, সিরত হইব, সব দারুল কিরাতর সেন্টার। খতমে খাজেগানও শরীক হইবা, সিরতর মাহফিলে শরীক হইবা। কারি সাহ হুজুরগল যারা থাকবা এরা হইবা। আমরা প্রতিদিন একটা সূরা আলহামদুলিল্লাহ তো আলাম তারা ওয়াইলুল্লি পর্যন্ত একটা সূরা মস দিবা। আমরা 2-4 জন মুরব্বী থাকব। এখানে উদ্দেশ্য হইল আমরা কুরআন শরীফের ছাত্র বনতাম চাই, আর আমরা বাকি জীবনখান আমরা 6 শুদ্ধ তিলাওয়াত দিয়ে আমরা নমাজ আদায় করতাম। ভালোই গুনাই যাব মাসলা মাসাইল সম্পর্কে বিজ্ঞ উলামা একরামগুলোর গেস্তনে কিছু কিছু শুনবা জানবা। আল্লাহ আমরা তৌফিক দিত এমনভাবে রোজা মাস টাকাটা ইতা যাহাতে
আল্লাহ আমরা এই রোজার ভিতরে জিন্দগির গুনাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করুন। হোকা আমিন। বড় করে হোকা আমিন। ইতিকাফ আমাইনি আপনার এলাকাত মসজিদ মাশাআল্লাহ হামাইন তো কেউরে জুরে আরাইন না জান আর কোনো চাচা থাকলে মন্তনে হরাইলা বলে আমারে মানুষের দরবার আমি আমাইম জি না আল্লাহর দোয়াই দিয়া কইয়ান জুরে কেউরে আরাইন না জান মন্তনে দুই একজন ভাই পারলেন নিজে আগর জান ইয়ে হামাই যান জুরে আরাইলা আর তাই না আমাইলা লঙ্গিয়া গান আর পাঞ্জাবি একটা ভাইতা আর সুযোগ বুঝিয়া মোবাইলও মারতে মারতে আব্দুল শহীদ হয়েছে মাতই না কানে আর মসজিদর খান্দার দেখছই না কচু গাছ লাম্ব হয়েছে সে বেশে বুঝিয়া বেটা লতা তুলিয়া বাড়িত ফোন করিয়া করে রে লতা তুলছি ইসা নাই আর ওনাই নেওয়াও হিলা আছে না না আল্লাহর ওয়াস্তে ইতিকাফটা করবা একজন দুইজন ভাই ইতিকাফ আমাইবা চেষ্টা করবা মসজিদ তো খালি রাখতে পারতা নাই অবশ্যই আমাই তৈব চেষ্টা করবা মন তো নেই কেউ জুড়ে ধরিয়া আড়াই তৈ মনা নই না জান আল্লাহ আমরা তৌফিক দিতা লাইলাতুল কদর পবিত্র ঈদুল ফিতর সবটা মিলাইয়া আমরা এমনভাবে আল্লাহরে খুশি করতাম যাহাতে আমরা আল্লাহ আমার উপরে খুশি হইয়া আমার জিন্দগির গুনারে মাফ করিয়া দিলেন হোকা আমিন। আরো বড় করে হোকা আমিন।